সাকিব আল হাসান কি কখনো পরিবর্তন হবেন না? যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মাত্র 2জন সাংবাদিক গিয়েছেন খেলা কাভার করার জন্য। খুবই স্বাভাবিক ব্যাপার, প্রেস কনফারেন্সে কিন্তু প্রশ্ন থাকবেই। আর বাংলাদেশ দল যে যুক্তরাষ্ট্রের কাছে 2টা ম্যাচ এরকম বাজেভাবে হারবে, এরকম হারের পরে আসলে কেন, মানে বাংলাদেশ দলের ল্যাকিংসটা কোথায়, ব্যাটিং ডিপার্টমেন্ট কেন ভালো করতে পারছে না, এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকবে। এবং যে 2জন সাংবাদিক গেছেন তাদের কাজও কিন্তু, তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, তারা কিন্তু হারের কারণটা জানার চেষ্টা করবেন। খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা। বাট প্রেস কনফারেন্সে আমরা দেখলাম সাকিব আল হাসান যেভাবে সংবাদকর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, মানে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে সাকিব তো এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছেন। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে কিন্তু সাকিব যেভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন, এটা মনে হয়েছে জাস্ট দায় সারা একটা ব্যাপার। এবং তিনি যে সবসময়ই একটা দাম্ভিকতা বা একটা অহংকার, এর বহিঃপ্রকাশই কিন্তু দেখেছি আমরা সাকিব আল হাসানের মধ্যে। সো আমি বলবো যে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিব কিন্তু চাইলে পারেই তিনি কিন্তু খুব ভালো মতো ব্যাখ্যা করতে পারতেন, কারণ ক্রিকেটটা সাকিবের চেয়ে অবশ্যই সাকিব কিন্তু অনেক বেশি বোঝেন ক্রিকেটটা। তো যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ দল কেন হারলো, হারের কারণটা আসলে কি, ব্যাটিং ডিপার্টমেন্ট কেন ভালো করতে পারছে না, এইসব কিছুর ব্যাখ্যা কিন্তু সাকিব আল হাসানের চেয়ে যারা জুনিয়র যারা ক্রিকেটার আছেন তারা যেভাবে বলতে পারবেন, তার চেয়ে কিন্তু হাজার গুণে ভালো মতো গুছিয়ে প্রশ্নের উত্তর কিন্তু সাকিব আল হাসান দিতে পারবেন। কিন্তু সাকিব কিন্তু তা দেননি, বরঞ্চ একটা দায়সারা ভাবে, মানে তিনি প্রেস কনফারেন্সে এসেছেন, মানে স্রেফ তাকে উত্তর দিতে হবে, তার মন চাইলে তিনি উত্তর দিলেন, মানে তার যেমন ইচ্ছা আর কি, অগোছালোভাবে তিনি কিন্তু উত্তরগুলো দিলেন। তো যে জিনিসটা বললাম, সাকিবের সঙ্গে এইরকম আচরণ যায় না। আসলে সাকিবের ক্যারিয়ারটা কিন্তু আর খুব বেশি দিন নেই, তিনি যে আর খুব লম্বা সময় ধরে বাংলাদেশ দলে খেলবেন বা বাংলাদেশ দলকে সার্ভিস দিবেন তা কিন্তু না। ক্যারিয়ারের এক প্রকার শেষ সময় কিন্তু সাকিব এখন অবস্থান করছেন, এবং তিনি, তার যথেষ্ট বয়স হয়েছে, তিনি যথেষ্ট ম্যাচিউর একজন খেলোয়াড়, অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার কাছ থেকে কিন্তু সবাই সবাই কিন্তু একটা দায়িত্বশীল আচরণ কিন্তু আশা করে। এবং আমি মনে করি সাকিব আল হাসান তিনি চাইলে পারে, তিনি কিন্তু খুব ভালো মতো কারণগুলো ফাইন্ড আউট করতে পারেন। হ্যাঁ, কিন্তু তিনি সেটা না করে একটা দায়সারাভাবে তিনি উত্তর দিলেন, এবং যে উত্তর দেওয়ার মধ্যে একটা অহংবোধ, একটা দাম্ভিকতা, সবকিছুর কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তো আমি বলবো যে সাকিবের মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে কখনোই, অন্তত এইরকম তার ক্যারিয়ারের শেষ সময়ে এসে এইরকম আচরণ আমরা কিন্তু কেউই আশা করি না। আরো পরিণত, আরো ম্যাচিওর সাকিবকে কিন্তু আমরা চাই। হ্যাঁ, এবং আপনারা সবাই দেখেছেন সাকিবের এরকম বিহেভিয়ারের পরে তিনিও কিন্তু অনেক সমালোচনার শিকার হয়েছেন। আসলে কি জানেন, বাংলাদেশ দলকে নিয়ে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। এই যে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পরে যে ট্রলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে সমালোচনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে মানুষ এতটা বাংলাদেশ দলকে ভালোবাসে যে তারা কখনোই, মানে প্রত্যাশা করেনি যে এই দলটা যুক্তরাষ্ট্রের মতো একটা নবীন দলের কাছে প্রথম 2টা টি-20 ম্যাচ হেরে সিরিজটা হারবে। এটা কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, এই যে ট্রল, এই যে সমালোচনা। বাট আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়রা ব্যাপারগুলো বুঝতে পারেন না, এবং যদি তারা সমর্থকদের ভালোবাসা তারা যদি অনুধাবন করতেন, তাহলে পারে নিশ্চয়ই এই প্রেস কনফারেন্সে এসে সাকিব আল হাসান এরকম অহংকার বোধ, অহমিকা, দাম্ভিকতা তিনি কখনো দেখাতেন না। বরঞ্চ প্রকৃত কারণ, কেন বাংলাদেশ দল এরকম খারাপ করেছে, হারের কারণটা কি, কিভাবে এখান থেকে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, কারণটা ফাইন্ড আউট করা যায়, এবং এরপর যেহেতু বিশ্বকাপ, কিভাবে বিশ্বকাপে ভালো করা যায় এখান থেকে শিক্ষা নিয়ে সে ব্যাপারগুলো তিনি কিন্তু তুলে ধরতেন। কারণ যে কথা বললাম মাত্র, এখন পর্যন্ত কিন্তু 2জন বাংলাদেশি সাংবাদিক যুক্তরাষ্ট্রে গিয়েছেন এই খেলা কাভার করার জন্য। তো তারাই কিন্তু ওখানকার প্রকৃত চিত্র, প্রকৃত অবস্থাটা দেশের 16 কোটি মানুষের কাছে তুলে ধরছেন। তো সাকিবের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ, আরো পরিণত ম্যাচিউর আচরণটা আমরা আশা করি। কখনোই এই অহংকারে বা অহংকার, দাম্ভিকতা দেখানো, এরকম সাকিবকে কিন্তু আমরা চাই না। যদি সাকিব এরকমটা করে থাকেন, তাহলে পরে তিনি যেমন মানুষের ভালোবাসা পান, তেমনি কিন্তু তিনি মানুষের হৃদয় থেকে উঠে যাবেন, তিনি কিন্তু তখন ঘৃণার পাত্রে পরিণত হবেন। আশা করি সাকিব আল হাসান সেটা কখনোই চান না।